যেটা আপনার রিজিকে আছে সেটা কেউ নিতে পারবে না, আর যেটা আপনার রিজিকে নাই সেটার জন্য আপনি যতই চেষ্টা করেন সেটা কখনো আপনার হবে না। তাই রিজিক নিয়ে সন্তুষ্ট থাকুন, অল্পে তুষ্ট থাকুন। আল্লাহ তাআলা যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকুন। মনে রাখবেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নার রিজকা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালুহু। নিঃসন্দেহে রিজিক মানুষকে তালাশ করে, বান্দাকে তালাশ করে, যেমনি ভাবে মৃত্যু মানুষকে এবং বান্দাকে তালাশ করে। সুতরাং রিজিকের টেনশন ছুঁড়ে ফেলে দিন, আপনি কর্মে নেমে পড়ুন। আল্লাহ আপনার জন্য যা রেখেছেন তা আপনি পাবেনই পাবেন, মিস হবে না ইনশাআল্লাহ। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, হালাল পন্থায় রিজিক অন্বেষণ করতে হবে। ধোঁকাবাজি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কোনো অন্যায় অবিচারের গুনাহের আশ্রয় নেওয়া যাবে না। সঠিক পথে রিজিক অন্বেষণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প রিজিকের মধ্যেই এমন বরকত দান করবেন, আপনার থেকে বহুগুণ যারা থেকে অর্থ সম্পদ অর্জন করছে তারাও কখনো এই বরকত পাবে না, মনের মধ্যে শান্তি পাবে না। তাদের যেন সবসময় কম কম মনে হবে। আর আপনি যা রিজিক অন্বেষণ করবেন এটাই আপনার কাছে সন্তুষ্টির কারণ হবে। আপনার পরিবারের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে একটা গ্রহণযোগ্য সম্মান, একটা ইজ্জত থাকবে।